হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অবিদাস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফ্রেশ হয়ে নিলাম সকালে উঠে, তারপর চাও খেয়ে নিলাম। আজকে আমি টিকা দিতে যাব। হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছি চা দিয়ে, তারপর চলে গেলাম, কারণ আজকে আমার চোখের সামনে আর্জেন্টিনার এরকম সুন্দর দৃশ্য পড়লো, তাই একটু ভিডিও করে নিলাম। আপনারা আর্জেন্টিনা না ব্রাজিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলবেন তো আমি কোন দল সাপোর্ট করি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি সঠিক হয় যায়, এটা আমি অবশ্যই রিপ্লাই কমেন্ট দিব। যেতে যেতে চোখের সামনে পড়লো ফুলের বাগান, মানে এগুলো তো এমনি রাস্তার মধ্যে পাওয়া যায়, তো পেয়ে আমি একটু ঢং করতে শুরু করলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাস করে আবার পড়ে গেল ফুলটা, তো আবার সুন্দর করে আবার লাগাবো সুন্দর করে। ফুল দিয়ে এরকম ঢং করতে আমার সবসময় ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে মেয়েরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হাঁটতেছি, মানে রাস্তায় ফুরাচ্ছে, সকাল থেকে শুধু হাঁটাই পড়েছে, মানে হাঁটার উপরেই দিনটা গিয়েছে। তো সুন্দর করে আবার আমি একটু ঢং করে নিলাম। ঢং করলে কি আমাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিকা উকা দিয়ে আমার মামার বাসায় উঠেছিলাম, তো তাদের বাসায় বাস আছে, তো দেখলাম একটা বাস, ওইখান থেকে আমি বাঁশকুড়ালটা চুরি করে নিয়েছি। তো কেমন হলো চুরিটা অবশ্যই জানাবেন। আমি আসলে ভিডিও করতে পারি, যদি ভিডিও করি আর ধরা পড়ি তাহলে তো আর মান সম্মান থাকবে না, তাই আর ভিডিও করা হয়নি। বাসায় আসার পর দেখলাম যে মেঘ এসে পড়েছে, আর আমার এত খিদা লাগছিল, এখনো কিছু রান্না হয়নি। বানিয়ে ফেললাম, এরকম একটু টুস্ট টাইপের করে নিয়েছি। ব্রেডের মধ্যে একটু রসুন কুচিও দিয়েছিলাম, অনেক মজা লাগে। একটু রসুনটা বেশি পুড়ে গিয়েছে, আমি সবসময় এরকম বানিয়ে খাই, হালকা একটু না পুড়লে অনেক মজা লাগে। আমি একা খাইনি, সবাইকে একটু একটু করে দিয়েছিলাম। আর এদিকে রান্না আমার তো শুরু করা হয়েছে। আজকে আমার মামা নিয়েও এসেছিলেন আমাদের বাসায়, তো ভাবলাম শাক রান্না করা হয়েছে, তারপর একটা ভাজি রান্না করা হয়েছে, আর মাছের তরকারি। দেখলাম, তো আম্মুকে বললাম যে বাঁশকুড়ালটা চুরি করে এনেছিলাম, ওইটাকে একটু কেটে দেখি কিরকম লাগে। ফার্স্ট টাইম এরকম বাঁশকুড়াল মানে দেখছি বা কাটছি। আসলে এগুলো আমি চিনতামই না, মানে দেখছি যে মোবাইলে সবাই খায়, কিন্তু এমনি আমরা কখনো খাই লাইফে। বাঁশ খাইতে খাইতে এখন বাস্তবেও আমরা বাঁশ খাবো। বাঁশটাকে সুন্দর করে কেটে বেছে প্রসেস করে আমরা ফ্রিজে রাখবো, আর আরেকদিন আমরা হাঁস এনে হাঁস দিয়ে আর বাঁশ দিয়ে ওই রান্নাটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব খুব তাড়াতাড়ি। আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম বাঁশ দিয়ে হাঁস দিয়ে খেয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বলবেন ভালো লাগলে, আর আমার জানা হয়ে যাবে কেমন লাগে। আর আমি তো জীবনেও খাই নাই, লাইফের ফার্স্ট টাইম খাবো। আপনারাও একটু বলে যাবেন টেস্ট করে আপনাদের কেমন লেগেছে, যারা খেয়েছেন তারা বলে যাবেন। তো সুন্দর করে আম্মু কেটে নিচ্ছে। বাঁশকুড়ালটা এত নরম ছিল, মানে ধরতেই ভেঙে ভেঙে যাচ্ছিল এরকম লাগছিল। সুন্দর করে আম্মু কেটে নিয়েছেন, আম্মুও ফার্স্ট টাইম এগুলা কাটছেন, আর আগেও খাওয়া হয়। এখন আমরা দুপুরের জন্য খেতে বসে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।